তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব রক্তরস ও প্লাজমা। আমি বলেছিলাম যে তোমাদের নেক্সট ভিডিও দেওয়া হবে রক্তরস বা প্লাজমা সম্পর্কে। তোমরা প্রথম ভিডিওটা দেখেছিলা রক্ত ও রক্তের উপাদান সম্পর্কে, সেখানে রক্তের কণিকা এই পার্টটা ডিটেলস আলোচনা করা হয়েছিল। এখন এই ভিডিওতে রক্তরস এবং প্লাজমা সম্বন্ধে আলোচনা হবে। তো রক্তরস বা প্লাজমা সম্বন্ধে আলোচনা করছি। তো এখানে মূলত আমরা যে বিষয়টা দেখব, যে বিষয়গুলো দেখব সেখানে 1 নম্বর, যে রক্তরস সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রধানত এখানে আমরা যে তরল পদার্থের পরিমাণটা বা তরল পদার্থের ভাগটা আমরা সর্বোচ্চ দেখব। ঠিক আছে, তরল পদার্থের যে ভাগ সেটা সর্বোচ্চ দেখব। তবে আমরা এখানে তরল পদার্থ ছাড়াও এখানে আমরা কিছু কঠিন পদার্থ দেখতে পাবো এবং কিছু গ্যাসীয় পদার্থ দেখতে পাবো। ঠিক আছে, তো যদি আমরা রক্তরসকে 100% ধরি, যে রক্তরস আমাদের 100% আছে, তাহলে এই 100% রক্তরসের মধ্যে আমরা 90% থেকে 92% পর্যন্ত আমরা তরল পদার্থটাকে দেখব। আর যদি কঠিন পদার্থের কথা বলি তাহলে এটা 2% থেকে এটা আমরা 7 অথবা 8% এরকম দেখতে পাবো। আর যদি গ্যাসীয় পদার্থের কথা বলি তাহলে এটা 1% থেকে 2% কথা বলতে পারি। ঠিক আছে, এবার আমরা আলোচনা করে নিই যে তরল পদার্থের মধ্যে কি দেখব, তরল পদার্থের মধ্যে আমরা কি কি বিষয় দেখব। তো আমরা যদি রক্তরসের মধ্যে তরল পদার্থ দেখি, তাহলে তরল পদার্থ এখানে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো জ্বর। আর যদি আমরা কঠিন পদার্থ এই বিষয়টা দেখি, তাহলে কঠিন পদার্থের মধ্যে আমরা আবার 2 ধরনের কঠিন পদার্থ দেখব, যেটা আমি ডিটেলসে আলোচনা করব। 2 ধরনের কঠিন পদার্থ হলো, একটি অজৈব কঠিন পদার্থ, একটা আমরা অজৈব কঠিন পদার্থ দেখব, এবং আরো একটি আমরা জৈব কঠিন পদার্থ দেখব। এটা আমি আলোচনা করছি। এবং যদি গ্যাসীয় পদার্থ দেখি, তাহলে গ্যাসীয় পদার্থে যে সকল গ্যাসীয় পদার্থগুলি দেখতে পাবো সেগুলি হলো 1 নম্বর অক্সিজেন, যেটা আমরা বলবো O2। 2 নম্বর কার্বন ডাই অক্সাইড, যেটাকে আমরা বলি CO2। এবং 3 নম্বর আমরা নাইট্রোজেন গ্যাসের কথাও বলবো এখানে, অর্থাৎ N2। ঠিক আছে, এবার আমি পরের স্লাইডে কঠিন পদার্থের মধ্যে যে সকল অজৈব পদার্থগুলি এবং জৈব পদার্থগুলি দেখা যায় সেই বিষয়টা আমি পরের স্লাইডে আলোচনা করছি। তো দেখো, এবার আমরা কঠিন পদার্থের 2টি ভাগ, অজৈব পদার্থ এবং জৈব পদার্থ আলোচনা করছি। কঠিন পদার্থের মধ্যে অজৈব পদার্থ যেগুলো দেখবো সেগুলোকে মনে রাখার জন্য আমি একটা কোড ইউজ করছি। এই কোডটা যদি তোমরা মনে রাখো তাহলে খুব সহজেই তোমরা অজৈব কঠিন পদার্থগুলোকে মনে রাখতে পারবে। তো কোডটা হলো যে এরকম কোডটা, পটা কাল মেঘ হবে, তাই ফসল কাটতে হবে। এখানে প্রথমে যে পটা আছে কিনা, এই পটা দিয়ে তোমরা মনে রাখবে পটাশিয়াম, পটা দিয়ে মনে রাখবে পটাশিয়াম। আমি কাল লিখেছি, এই কাল থেকে মনে রাখবে ক্যালসিয়াম। আমি মেঘ লিখেছি এখানে, মেঘ থেকে মনে রাখবে
ম্যাগনেসিয়াম। তারপর হবে, এটার কোনো অর্থ নাই, এটা কেটে দিলাম। তাই, তাই থেকে মনে রাখবে তামা। এবার পাশে লিখছি, হ্যাঁ, পাশে এবার আছে ফসল। ফসলের ফ আছে না, ফসলের ফ, ফ থেকে মনে রাখবে ফরাস। স আছে না ফসলের, স থেকে মনে রাখবে সোডিয়াম। সোডিয়াম। এবং ল আছে, ল থেকে তোমরা মনে রাখবে লোহা। আর বাকি অংশটা কাটতে হবে, মানে এখানে কেটে দিতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল পটা কাল মেঘ তাই ফসল এটুকুর কোড হয়েছে, কিন্তু এটা সাজানোর জন্য আমাকে এইভাবে লিখতে হয়েছে, পটা কাল মেঘ হবে তাই ফসল কাটতে হবে, ঠিক আছে। এবার যদি আমরা জৈব কঠিন পদার্থগুলোকে দেখি, তাহলে জৈব কঠিন পদার্থগুলি এগুলো আবার আমাদের 3 ধরনের আছে, ঠিক আছে। তো আমি এখানে ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে, তো এভাবেই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা এখানে দেখাবো, দুটো এখানে দেখাবো, তিনটে এখানে দেখাবো। তো প্রথম আমরা দেখব যে কিছু জৈব কঠিন পদার্থ যেগুলো প্রোটিন জাতীয়, প্রোটিন জাতীয় কিছু আছে যেগুলো প্রোটিন বিহীন, অর্থাৎ প্রোটিন নয়, এবং কিছু আছে যেগুলো আমরা, এগুলো অন্যান্য বলছি, ঠিক আছে। এগুলো আমরা অন্যান্য জৈব পদার্থ হিসাবে আমরা এগুলো জানবো, ঠিক আছে। তো এই স্লাইডটা যেহেতু পূর্ণ হয়ে গেছে, তাই আমি এটা পরের স্লাইড আবার আলোচনা করছি, পরের স্লাইড, ঠিক আছে। তো দেখো, পরের স্লাইড চলে এসেছি, এবার এখানে আলোচনা করছি। দেখো, জৈব পদার্থের মধ্যে প্রথমত আলোচনা করব প্রোটিন জাতীয় জৈব পদার্থ। এখানে আমরা যে সকল প্রোটিন জাতীয় জৈব পদার্থগুলো দেখতে পাবো সেগুলোর নাম হলো, যেমন এখানে আমরা অ্যালবুমিন প্রোটিন দেখতে পাবো। তারপর আমরা এখানে গ্লোবিউলিন প্রোটিন দেখা যাবে। তারপর এখানে প্রোথ্রম্বিন প্রোটিন দেখা যাবে। এবং এছাড়া এখানে আমরা আরো একটা ইম্পর্টেন্ট ভাবে মনে রাখবো, সেটা হলো ফ্রাইবিনোজেন। এখানে স্টার পয়েন্ট দিয়ে মনে রাখবে, এই যে ফ্রাইবিনোজেনের কথা বললাম, এই ফ্রাইবিনোজেন এটা একটা প্রোটিন, কিন্তু এই ফ্রাইবিনোজেন প্রোটিন কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে। ফ্রাইবিনোজেন একটা প্রোটিন, কিন্তু ফ্রাইবিনোজেন প্রোটিন রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে। এবার আমরা প্রোটিনবিহীন জৈব পদার্থগুলি জানবো। প্রোটিনবিহীন জৈব পদার্থগুলি যেমন হলো, 1 নম্বর আমরা যেটা বলতে পারি যে ইউরিয়া, যেটি আমাদের রক্তরসে দেখা যায়, কিন্তু ইউরিয়া হলো একটা প্রোটিনবিহীন জৈব পদার্থ। ইউরিয়া। তারপর ইউরিক অ্যাসিডের কথা বলতে পারি, ইউরিক অ্যাসিড। তারপর আমরা বলতে পারি এখানে আমরা আর এখানে কি বলতে পারি, এখানে আমরা যেমন বলতে পারি জ্যানথিন। তারপর বলতে পারি এখানে আমরা হাইপোজ্যানথিন নামক প্রোটিনবিহীন জৈব পদার্থ রক্তরসে দেখা যায়। তারপর এখানে অ্যামোনিয়া নামক প্রোটিনবিহীন জৈব পদার্থ আমরা রক্তরসে দেখতে পাবো। এছাড়াও আমরা এখানে ক্রিয়েটিনিন নামক প্রোটিনবিহীন জৈব পদার্থ আমরা রক্তরসের মধ্যে দেখতে পাবো। এটা ইউরিয়া, এটা ইউরিক অ্যাসিড, এটা জ্যানথিন, এটা হাইপোজ্যানথিন, এটা অ্যামোনিয়া, আর এটা ক্রিয়েটিনিন। এবার অন্যান্য জৈব পদার্থের কথা যদি বলি, তাহলে অন্যান্য জৈব পদার্থের মধ্যে আমরা যেটা দেখব, যেমন প্রথমত এখানে যেটা বলতে পারি, আচ্ছা প্রথমত আমি কার্বোহাইড্রেটের কথা বলছি। তো প্রথম যদি আমি বলি যে কার্বোহাইড্রেট, তাহলে কার্বোহাইড্রেটের মধ্যে যেটা
একেবারেই সহজ এবং সরলতম রূপ কার্বোহাইড্রেটের যেটা, সেটা হলো যে গ্লুকোজ। ঠিক আছে, যে আমরা এখানে গ্লুকোজ দেখতে পাবো। ঠিক আছে, তারপর যদি আমি এখানে ক্ষরিত পদার্থের কথা বলি, যে রক্তরসে বা প্লাজমাতে আমরা কি কি ধরনের ক্ষরিত পদার্থ দেখতে পাই, তাহলে এখানে ক্ষরিত পদার্থগুলি বলতে গেলে আমরা যে সকল ক্ষরিত পদার্থগুলি দেখব, যেমন এখানে আমরা ক্ষরিত পদার্থ উৎসেচক, বিভিন্ন ধরনের যে উৎসেচকগুলি আছে, উৎসেচকগুলি আমরা রক্তরসে দেখতে পাবো। তারপর আমরা হরমোন হরমোন আমরা দেখতে পাবো। তারপর এখানে যদি আমরা 3 নম্বর কিছু রঞ্জক পদার্থের কথা বলি, তাহলে কিছু রঞ্জক পদার্থ কিন্তু আমরা রক্তরসে দেখতে পাবো, অর্থাৎ রক্তরসে কিছু রঞ্জক পদার্থের উপস্থিতিও থাকে। ঠিক আছে, তো রঞ্জক পদার্থের কথা বলতে গেলে যেগুলো বলবো, তো রঞ্জক পদার্থের কথা বলতে গেলে যেগুলো বলবো, যেমন 1 নম্বর বিলিরুবিন। বিলিরুবিন রঞ্জক পদার্থের কথা বলবো, বিলিরুবিন, যেটা আমাদের রক্ত প্লাজমে পাওয়া যায়। তারপর বিলিরুবিন, তারপর বিলিভার্ডিনের কথা বলতে পারি, বিলিভার্ডিন। তো আমি একবার বলে দিচ্ছি, লেখাগুলো হয়তো বোঝা যাবে না, সেই জন্য আমি একবার একটু বলে দিচ্ছি। ঠিক আছে, একবার একটু বলে দিচ্ছি যে এটা লেখা আছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের একটা উদাহরণ আমি লিখেছি গ্লুকোজ। এখানে আমি ক্ষরিত পদার্থ লিখেছি, ক্ষরিত পদার্থগুলির মধ্যে যেমন উৎসেচক, হরমোন লিখেছি। এখানে আছে রঞ্জক পদার্থ, রঞ্জক পদার্থে লিখেছি বিলিরুবিন, বিলিভার্ডিন। ঠিক আছে, ঠিক আছে। এবার এটা ছিল আমাদের রক্ত রস বা প্লাজমা সম্বন্ধে একটা ভিডিও। এই ভিডিওতে আমি এই বিষয়গুলো আলোচনা করলাম। ঠিক আছে, তো কারো যদি কোনো জায়গায় সমস্যা থাকে সে কমেন্ট করে বলতে পারো। ঠিক আছে, তাহলে আমি তার সেই ডাউটের উপর আমি আরো একটা ভিডিও করে পাঠাবো। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। এই পর্যন্ত সকলকে ধন্যবাদ।